কোডি রোডস তিনি বারবার ইঙ্গিত দিচ্ছেন তিনি ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হবেন এবং তিনি রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করে দিয়েই রোমান রেঞ্জের বিরুদ্ধে ম্যাচ খেলতে চান। তবে এই বিষয়টি হতে দিচ্ছেন না সেথ রোলিন্স। তবে অবশেষে জানা গেল কোডি রোডস তিনি চ্যালেঞ্জ করে দিবেন রোমান রেঞ্জকে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হবার জন্য। বিশেষ করে আপনারা যেমনটা দেখেছিলেন রাসেলমেনিয়া ব্যাকল্যাশ পেপার ভিউতে সেথ রোলিন্সের কাছে অসাধারণ জয় তুলবার পরে ব্যাক স্টেজে এসে তিনি একটি ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেই ইন্টারভিউতে তিনি মেনশন করেন যে তার বাবা ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলেন আর সেটারই স্বপ্ন তিনি পূরণ করবেন। এর আগেও এই বিষয়টি মেনশন করেছিলেন কোডি রোডস। তবে সেথ রোলিন্সকে যেহেতু হারিয়ে দিয়েছেন দ্বিতীয়বারের মতো, সেহেতু কোডি রোডসের আর কোনো প্ল্যান নেই, বরং কোডি রোডস তিনি ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হবেন বা চ্যাম্পিয়নশিপের জন্যই এগিয়ে চলবেন সেই বিষয়টিরই ইঙ্গিত দিচ্ছিলেন। তবে আবারও মানডে নাইট ওয়ার এপিসোডে দেখা গিয়েছিল সেথ রোলিন্স তিনি ব্রুটাল অ্যাটাক করেছিলেন কোডি রোডসকে এবং বোঝাই যাচ্ছে কোডি রোডস এবং সেথ রোলিন্সের অসাধারণ আরও একটি ম্যাচ দেখা যাবে। তবে কোডি রোডস যতবারই ইঙ্গিত দিচ্ছেন রোমান রেঞ্জের বিরুদ্ধে তার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ অনুষ্ঠিত হবে, ততবারই সেথ রোলিন্স এসে সেখানে তাকে আক্রমণ করার চেষ্টা করেছেন এবং তৃতীয়বারের মতো ম্যাচ অনুষ্ঠিত হবে সেথ রোলিন্স ও কোডি রোডসের। তবে বর্তমান সময়ে যেসব রিপোর্টস এবং আপডেটগুলো এসেছে সেইগুলো অনুযায়ী আমরা জানতে পেরেছি যে সেথ রোলিন্সকে তৃতীয়বারের মতো হারানোর পরেই কোডি রোডস তিনি ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করে দিবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে আগামী পেপার ভিউ হেল এনএসএল পেপার ভিউর পরেই সেথ রোলিন্স তিনি কোডি রোডসের অপোনেন্ট হিসেবে আর থাকবেন না, বরং কোডি রোডস তিনি হেল এনএসএল এর পরেই রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করে দিবেন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য। অর্থাৎ বোঝাই যাচ্ছে রোমান রেঞ্জ এবং কোডি রোডসকে খুব শীঘ্রই টাইটেল পিকচারের মধ্যে দেখা যাবে। ধন্যবাদ।